আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কো চ্যানেল থেকে। আজকে আমরা আলোচনা করব ফাইবার গিগ র্যাঙ্কিং এর যে আমাদের পর্বটা চলছে এটার দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমরা কিভাবে ট্যাগ রিসার্চ করতে পারি। কারণ আমরা জানি গিগের যে টাইটেল থাকে, টাইটেলের পাশাপাশি কিন্তু ট্যাগটাও র্যাঙ্ক করে। তো ট্যাগটা যদি আমরা সঠিকভাবে বসাতে না পারি তাহলে কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। গতকালকের আমরা গুগল শিটটা ওপেন করি। আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং আমি ওপেন করছি গুগল শিট। তো এটা হচ্ছে আমাদের গুগল শিট। তো আমরা গতকালকে যেটা রিসার্চ করছিলাম সেটা হচ্ছে টাইটেলের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করছিলাম। এইখানে আমরা মূলত গতকালকে আমরা এই কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম, কিন্তু আমি আজকে জাস্ট সকালবেলা এই কিওয়ার্ডটা খুঁজে পাই, যার কারণে আমি এটি অ্যাড করি। তো আমাদের সম্পূর্ণ প্রসেসটা হবে একদম বেসিক থেকে কিভাবে শেষ পর্যন্ত আমরা একটা গিগ তৈরি করতে পারি। তো আমাদের নিশ ছিল হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে কাজ করব। আমরা ফেসবুক পিক্সেলটাই নিচ্ছি। আপনারা যে বিষয়ের উপরে আপনারা গিগ দিতে চাচ্ছেন সেটা নিয়ে আপনারা একই নিয়মে রিসার্চ করবেন। তো রিসার্চের নিয়ম একই। তো আমরা আজকে শুধু ট্যাগ রিসার্চ করব। তো দেখুন ট্যাগের জন্য আমরা গতকালকে যেভাবে হেডিংটা দিয়েছিলাম, আমি হেডিংটা কপি করছি। আমি হেডিংটা নিয়ে নেই, এটা হচ্ছে ট্যাগের জন্য। এখন আমাদের প্রথম কাজ ফাইভারে যাওয়া। ফাইভারে আমরা গতকালকে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করছিলাম, এখন আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আমাকে সার্চ করে ট্যাগ বের করতে হবে। এবং কিওয়ার্ড যেভাবে বের করেছি ট্যাগ বের করার নিয়মও প্রায় একই রকম। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার প্রথম কিওয়ার্ডটাতে। আমি এখানে সার্চ দেই। এখানে বরাবরের মতোই এইখানে আমার রেজাল্ট শো করছে, কিন্তু এখন রেজাল্টের কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে আমরা গতকালকে যে এক্সটেনশনটা ইনস্টল দিছিলাম, যেটা ফাইভার কুইক ভিউ নামে, তো ওই এক্সটেনশনটা আমাদের এখন ট্যাগ বের করতে হেল্প করবে। দেখুন এইখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। আমরা কিন্তু সব ট্যাগ নেব না, আমরা নির্দিষ্ট কিছু ট্যাগ নেব। এবং এখানে একটা বিষয় হলো, অনেকেই যেটা করে এই টাইটেলে ব্যবহার করা যে সকল কিওয়ার্ডগুলো আছে ওইগুলোর মধ্যে থেকেই ট্যাগ ব্যবহার করে, যার কারণে হয় কি, এই ট্যাগগুলো যেহেতু পূর্বে কেউ ব্যবহার করেনি বা ফাইভারের এই ট্যাগের যতগুলো গিগ দেখতে পাচ্ছি, এই গিগের কোথাও যদি ওই ট্যাগ ব্যবহার করা না হয় এবং সেই ট্যাগটা যদি আপনি ব্যবহার করেন, ধরুন এই কিওয়ার্ডটা যেমন আছে এখানে, এই কিওয়ার্ডটা কেউ ট্যাগ হিসেবে এখন পর্যন্ত ব্যবহার করেনি, কিন্তু আপনি প্রথমবারের মতো যদি এটা ব্যবহার করেন ট্যাগ হিসেবে, তাহলে কিন্তু এইটা হাইড হয়ে থাকবে। আপনার এই ট্যাগ কখনোই শো করবে না আপনার গিগে এবং এটা কখনো র্যাঙ্কও করবে না। আপনার এটা একটা লস হবে, যার কারণে আমাদের ট্যাগের মধ্যে থেকেই আমাদের বেস্ট কিছু ট্যাগ আমরা খুঁজে বের করব। তো আমাদের মূল বিষয় হচ্ছে একদম পারফেক্ট ট্যাগ বের করা, এবং যেটা গতকালকের মতোই আমাদের সার্চ ভলিউম হবে ভালো, মোটামুটি গিগের রেজাল্ট থাকতে হবে ভালো, এবং ওটার অর্ডারও থাকতে হবে ভালো, এবং ওইটার হচ্ছে নিউ অ্যারাইভালসে গেলে পরে যেন ওটার গিগের সংখ্যা যেন কম থাকে। তো আমরা প্রথম কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি এবং আমরা এখন এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো গিগ আছে সবগুলো গিগের মধ্যে কিন্তু ট্যাগ দেওয়া আছে। তো এইখানে কিন্তু আমাদের ওই এক্সটেনশনটা ট্যাগ এইখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। আমরা এখন এখান থেকে বেছে নেব, যেমন ফেসবুক পিক্সেল, এটা নিতে পারি যেহেতু আমাদের পিক্সেল রিলেটেড বিষয়। আপনার যদি অন্যান্য বিষয় হয় রিলেটেড, তাহলে আপনি ওই রিলেটেড কিছু কিওয়ার্ড বা ট্যাগ এইখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে আগে সাজাবেন আপনার যেটা পছন্দ হয় রিলেটেড, যেটা যেমন কনভার্সন এপিআই, আমি এটা নিচ্ছি। এরপরে হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, এটাও ট্যাগ হিসাবে ব্যবহার করা হয়েছে, আমি এটাও নিচ্ছি, যেহেতু এটা আমি জানি এটা একই, তারপরেও নিচ্ছি। এরপরে আছে গুগল অ্যানালিটিক্স 4। গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে কিন্তু আরও অনেক ধরনের ট্র্যাকিং করা যায়। তো এটা যে স্পেসিফিক পিক্সেলের জন্যই ব্যবহার হয় তা না, যার কারণে আমি এটা নিচ্ছি না। এবং গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে আলাদাই অনেকের স্কিল আছে, তারা শুধু এটা নিয়েই কাজ করে। সে জাতীয় গিগ কিন্তু ভিতরে থাকতে পারে, নিশ্চিত না হয়ে কোনো ট্যাগ আমরা নেব না। এরপরে সেটআপ ফেসবুক পিক্সেল, এটার এবং ফেসবুক পিক্সেল সেটআপ একই জিনিস, ওটা নিচ্ছি না। GA4 নিচ্ছি না। ই কমার্স ট্র্যাকিং, এটা আমাদের সাথে যায়, কারণ পিক্সেল সেটআপ অনেক ই কমার্স ব্যবসায়ীরাই বেশি ব্যবহার করে। তো আমি এটা নিচ্ছি, আমার সাথে যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে আমি এটা রেখে দেব, না হলে এটা ডিলিট করে দেব। এরপরে আসি মেটা পিক্সেল, দেখুন এটা কিন্তু আমাদের সাথে যাচ্ছে, এটা আমি কপি করে পেস্ট করি এখানে। এরপরে আসি হচ্ছে ফিক্স ফেসবুক পিক্সেল, আমরা কোনো সমস্যার সমাধান করার গিগ দেব না, আমরা দেব হচ্ছে পিক্সেল সেটআপের গিগ।
যার কারণে এই ফিক্স রিলেটেড আমরা কোনো কাজ এখন করব না, যার কারণে আমি ট্যাগটাও নিচ্ছি না। আপনারা যদি কেউ করে থাকেন অবশ্যই এই ট্যাগটা একটু রিসার্চ করে নেবেন। এরপরে সার্ভার সাইড ট্র্যাকিং, আমি এটা কপি করছি, এইখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আসি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এটা আমরা গতকালকে দেখেছি, আমরা কিন্তু টাইটেল রিসার্চের জন্য এটা নেই নাই, কিন্তু আমরা ট্যাগের জন্য নিতে পারি। যদি আমাদের অ্যাভেলেবল ট্যাগ না থাকে তাহলে আমরা এটা নিব। কেন নিব? কারণ এটা আমাদের এই পিক্সেল সেটআপের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার কারণে এটা রিলেটেড আছে। এর কারণে আমি এটা আপাতত নিচ্ছি। যদি আমার ট্যাগের সংখ্যা 5টার বেশি আমরা পেয়ে যাই তাহলে আমি এটা বাদ করে দেব। এরপরে আসি হচ্ছে পিক্সেল সেটআপ। এটা সম্ভবত আমি নিয়েছি, না পিক্সেল সেটআপটা নেওয়া হয়নি, আমি নিচ্ছি। এরপরে আসি কনভার্সন ট্র্যাকিং। এটা কিন্তু অনেক ভালো একটা ট্যাগ হতে পারে এবং টাইটেলে দিলেও এটার র্যাঙ্কিং অনেক ভালো আসে। আপনারা কিওয়ার্ড দেখে দেখে বুঝবেন। আপনারা যদি অভিজ্ঞ হয়ে যান প্রতিদিন এরকম রিসার্চ করতে করতে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন আসলে কিভাবে কি করতে হয়। এরপরে হচ্ছে iOS 14 আপডেট, এটা দরকার নেই। তারপরে ফেসবুক কনভার্সন এপিআই, এফবি কনভার্সন এপিআই, এটা লিখে কেউ সার্চ করে না, করলেও এটার কোনো গুরুত্ব নাই, এটা শর্টকাট দেওয়া আছে। এরপর ট্যাগ ম্যানেজার আমরা নিয়েছি। ওয়েব অ্যানালিটিক্স, এটা দরকার নেই। ফেসবুক ইভেন্ট, অনেকেই ফেসবুক ইভেন্ট ট্র্যাকিং লিখেও সার্চ করে, আমি এটা নেই। ফেসবুক ইভেন্ট আপাতত নিচ্ছি, আমার লাগতেও পারে নাও লাগতে পারে। এরপরে হচ্ছে একটু দেখি আমি, এখানে তেমন কিছু নাই। এই পারচেসটা আপনি নিতে পারেন, কারণ শুধুমাত্র এই পারচেস ইভেন্টটা অনেকের ট্র্যাক হয় না, যার কারণে শুধুমাত্র পারচেস ইভেন্ট সেট করানোর জন্য একজন পিক্সেল সেটআপ এক্সপার্টকে তারা খুঁজে থাকে। তো আমি পারচেসটা নিয়ে দেখি, অবশ্য দেখি এটার অবস্থা কী রকমের হয়। এরপরে মেটা পিক্সেল সেটআপ। মেটা পিক্সেল সেটআপ আমি এর আগে নিয়েছি, এটা দরকার নেই। তো আমরা এই কিওয়ার্ডে ফেসবুক পিক্সেল সেটআপ নামক কিওয়ার্ডের মধ্য থেকে এই যে এতগুলা আমরা ট্যাগ পেয়েছি। এরপরে আমি যাব হচ্ছে কনভার্সন এপিআইতে। এই কনভার্সন এপিআই লিখে সার্চ করার পরে দেখি আমাদের কি ধরনের ট্যাগ শো করে। এইখানে আমরা শুরুর দিকে যদি দেখি, কনভার্সন এপিআই আমরা নিয়েছি, ফেসবুক পিক্সেল নিয়েছি, গুগল অ্যানালিটিক্স 4 নেওয়া হয়েছে। এরপরে পিন্টারেস্ট ট্যাগ দরকার নেই, স্ন্যাপচ্যাট পিক্সেলও দরকার নেই, এটা কনস্ট্যান্ট মুড, এইখানে তেমন নেওয়ার মতো কিছু নাই। এখানে ইভেন্ট ট্র্যাকিং এর আগে আমরা দেখছি, আমি এর আগে ইভেন্ট ট্র্যাকিং নিয়েছিলাম, আচ্ছা নেওয়া হয় নাই, আমি আবার নিচ্ছি ইভেন্ট ট্র্যাকিং। এখানে সেরকমের কোনো কিওয়ার্ড নাই, ট্যাগ নাই, আমি এই কিওয়ার্ডটা নেই, মেটা পিক্সেল সেটআপ। এইখানে দেখি আমার এক্সটেনশন কি ধরনের সাহায্য করে। এইখানে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, মূলত মেইন যে ট্যাগগুলো আছে ওইগুলো আমি এর আগেও নিয়েছি, এখন নেওয়ার কিছু নাই, প্রয়োজন নাই। মেটা বিজনেস স্যুট, এটাও দরকার নাই। কনভার্সন ট্র্যাকিং সম্ভবত আমি এর আগে নিয়েছি, এই যে। তো এইগুলোর মধ্য থেকেই আমাদের ট্যাগগুলো বাছাই করা লাগবে। প্রায় সবগুলোতে একই ধরনের ট্যাগ আসবে, যার কারণে আমি আর দেখতেছি না। আমি এখন একটা একটা করে ট্যাগ দেখব যে এটার কি রকমের ভ্যালু আছে। আমি ফেসবুক পিক্সেলটা কপি করি, এইখানে প্রায় 2800 রেজাল্টস আছে, এখানে 2800 রেজাল্টস দেখা যাচ্ছে ফেসবুক পিক্সেলে। তো আমরা এখন দেখব যে হচ্ছে এইটার নিউয়েস্ট অ্যারাইভালসে কী রকমের গিগ দেওয়া আছে। এইটার উপরে দেখতে পাচ্ছি মাত্র 243টা। তো আমাদের এটা একটা নেওয়া যেতে পারে। তার আগে আমি একটু এই কিওয়ার্ডের মধ্যে গিগের অর্ডার কী রকমের আছে সেটা একটু নিশ্চিত করি। তো দেখতে পাচ্ছেন এইখানে শুরুর দিকে ভালোই অর্ডার আছে, নিচের দিকে আসি, মানে প্রতিটা রোতেই কিছু না কিছু অর্ডার আছেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা নিতে পারি যদি আমাদের কিওয়ার্ড রিসার্চটা ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই গিগটা র্যাঙ্ক করবে। তো আমি এটা ইয়েস দিচ্ছি, আমি নিতে চাচ্ছি, এটা আমার ভালো লাগছে। এরপরে কনভার্সন এপিআই,
আমি কনভার্সন এপিআই লিখে একটু সার্চ দেই, দেখি এটার কী রকমের। 1900 রেজাল্টস, 1900 প্লাস গিগ আছে এখানে। এটার অর্ডার কী রকমের এই গিগে আবার একটু দেখি। এটা পূর্বের প্রসেসের মতোই, একই নিয়ম। আপনি একটু সময় দিয়ে রিসার্চ করলে ভালো হবে আর কি। তো আমি যেহেতু পিক্সেল দিয়েই করছি, আপনাকেও যে পিক্সেল দিয়ে করতে হবে সেটা না। আপনি যে বিষয় নিয়ে আসলে যে টপিকের উপরে আপনি গিগটা দিবেন, ঠিক ওই একই স্পেসিফিক টপিক নিয়েই শুধু রিসার্চ করবেন। যেহেতু নতুন অ্যাকাউন্টে 4টার বেশি গিগ দেওয়া যায় না, সেহেতু আপনি বেছে বেছে ভালো মতো সময় একটু দেরি করে হলেও ভালোভাবে রিসার্চ করে গিগগুলা দিবেন। দেখেন নিচের দিকে আসলেও কিন্তু আমরা অর্ডার প্রায় প্রতিটা গিগেই আমরা অর্ডার দেখতে পাচ্ছি। এত নিচে আসার পরেও কিন্তু অনেকে 3টা নিয়ে অর্ডার পাচ্ছে। দেখুন এখানে 3টা অর্ডার আছে রানিং। তো এটা একটা ভালো কিওয়ার্ড। এবং আমরা যদি এইটার নিউয়েস্ট অ্যারাইভালসে যাই, তাহলে এখানে 127টা রেজাল্টস দেখতে পাবো। আমি বারবার নিউয়েস্ট অ্যারাইভালসে কেন যাচ্ছি, এর কারণ হলো যখন আপনি গিগটা দিবেন এই ট্যাগের উপরে, টাইটেলের উপরে তো অবশ্যই র্যাঙ্ক করবে, এবং যখন এই ট্যাগের উপরে র্যাঙ্ক করবে তখন আপনার সুবিধা হলো যদি ট্যাগে গিগের সংখ্যা কম হয় নিউয়েস্টে, অর্থাৎ এরা নতুন, আপনার ওই ট্যাগে যদি গিগটা র্যাঙ্ক করে তাহলে আপনি এই প্রথমের দিকে থাকবেন। প্রথমের দিকে থাকলে আপনার যেটা লাভ হবে, আমরা শুরুতে দেখেছি যে এটার কিন্তু অর্ডার আছে অনেক। তো অর্ডার যেখানে অনেক হয় সেখান থেকে কিন্তু কিছু বায়ার আছে যারা নতুন সেলার খোঁজে একটু কম টাকায় করানোর জন্য, তারা কিন্তু নিউয়েস্ট অ্যারাইভালসে যাবে। আর নিউয়েস্ট অ্যারাইভালসের যদি রেজাল্টের সংখ্যা কম হয়, তাহলে যেটা হয় মানে এই ট্যাগ দিয়ে মানুষ গিগের সংখ্যা এতটাই কম যে আপনি একটা গিগ দেওয়ার পরে যদি এখানে র্যাঙ্ক করে যায়, এটা আপনার প্রথম থেকে সেকেন্ডে আসা অবধি আপনার অনেক দিন সময় লাগবে। কারণ এই কিওয়ার্ডে আর কেউ গিগ দিবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ফেসবুক অ্যাডস যে রকমের, এখন আপনি গিগ দিলেন, গিগ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার প্রথমে আছে, 1 ঘন্টা পরে দেখবেন আপনার গিগ প্রথম থেকে একদম 2-3 রোতে নিচে চলে গেছে। কারণ ওই কিওয়ার্ডে প্রচুর পরিমাণ গিগ আপলোড হয়, যার কারণে নিউয়েস্ট অ্যারাইভালসে এসে জমা হতে থাকে। তো আপনি যদি এরকমের কম রেজাল্ট নিয়ে দেন, তাহলে আপনার গিগ শুরুতেই থাকবে, অনেক দিন থাকবে, এটা নিশ্চিত করে বলা যায়। তো দেখুন এটার কিন্তু নিউয়েস্ট অ্যারাইভালসে 127টা মাত্র রেজাল্টস, এবং আমরা একটু আগে দেখলাম যে এটার অর্ডারও কিন্তু মোটামুটি ভালো। তো আমি এখন এইটা রেজাল্টসটা কপি করি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি এবং আমি এটা নিচ্ছি। এরপরে আসি ফেসবুক পিক্সেল সেটআপ। ফেসবুক পিক্সেল সেটআপ লিখে একটু সার্চ দিয়ে বোঝার চেষ্টা করি এটার অবস্থা কী রকমের। এটার দেখুন 23,000। তো এই ট্যাগে আপনি কখনোই র্যাঙ্ক করতে পারবেন না, কারণ হচ্ছে এটা এমনিতেই 23,000 প্লাস রেজাল্টস আছে, আর নিউয়েস্টে গেলে তো এটা অনেকগুলো থাকবে। দেখেন প্রায় 2,200 প্লাস, যেখানে আপনি পাচ্ছেন 100 থেকে 150-র মধ্যে গিগ নিউয়েস্ট অ্যারাইভালসে, সেখানে যদি এখানে 2,000 প্লাস রেজাল্টস থাকে, তার মানে আপনার গিগ কখনোই প্রথম দিকে থাকবে না। 1-2 দিন পরে দেখবেন যে দ্বিতীয় পৃষ্ঠায় চলে যেতেও পারে, বা এই 3-4 লাইন নিচে আসতে পারে আপনার গিগ খুঁজে নাও পেতে পারে কেউ, যার কারণে এই কাজটা করবেন না। তো আমি এটা নিচ্ছি না, এটা আমার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে ই কমার্স ট্র্যাকিং। দেখি একটু ই কমার্স ট্র্যাকিং অনেকেই করে, কেউ ফেসবুক পিক্সেল দিয়ে করে, কেউ গুগলের ট্র্যাকিং করে বিভিন্নভাবে, এবং থার্ড পার্টির ট্র্যাকিং ব্যবহার করে। এটার কোনো ঠিক ঠিকানা নেই আসলে ই কমার্স ট্র্যাকিং বলতে আসলে পিক্সেলকেই বোঝাচ্ছে কিনা। এইখানে ই কমার্স দিয়ে যদি আমরা দেখি শুধুমাত্র পিক্সেলেরই গিগ বেশি আছে, তাহলে আমরা এটা নিব। যদি দেখি অন্যান্য প্ল্যাটফর্মের গিগের সংখ্যা বেশি, তাহলে আমরা নিব না। এখানে দেখুন গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডসের জন্য ইনি দিচ্ছে, ইনি ফেসবুক, গুগল অ্যাডস সবই দিচ্ছে। তো এইখানে মিশ্র একটা গিগের সমাহার আছে। তো আমি এখানে এটা আমি নিতে পারি। দেখুন এইখানে 1700 প্লাস রেজাল্টস। তো আমরা একটু দেখি এটার অর্ডার কী রকমের আছে। তো এটার অর্ডার মোটামুটি ভালো ই কমার্স ট্র্যাকিংয়ে, তো এটার ভালো একটা অর্ডার আছে। এবং আমরা যদি এখানে নিউয়েস্ট অ্যারাইভালসে যাই, মাত্র 112টা রেজাল্টস আছে। তো আমরা এটা নিতেই পারি, আমাদের প্রয়োজনে আমরা এটা নিতে পারি। ঠিক করে নেই। এই রেজাল্টস নেওয়ার কারণ হচ্ছে একটু হিসাব করা যে আসলে গিগ কী রকমের, কতগুলো আছে, আমার গিগ দিলে কি হবে, এই আর কি। তারপরে মেটাপিক্সেল অলরেডি আমি এই দেখুন গতকালকের ভিডিওতে আমি টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চে আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। এই দেখুন টাইটেলে মেটাপিক্সেল অলরেডি আছে, তো এটা নেওয়ার প্রয়োজন নাই।
এটা টাইটেল থেকেই র্যাঙ্ক করবে। যেগুলো টাইটেল থেকে র্যাঙ্ক করবে না সেইগুলো আমরা ট্যাগ দিয়ে র্যাঙ্ক করাবো। তো মেটাপিক্সেল থাক। এরপরে সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্র্যাকিং লিখে আমি একটু সার্চ করি। এখানে 3500+ আর রেজাল্টস দেখাচ্ছে। আমরা এখন একটু দেখি এটার অর্ডার কি রকমের আছে। আগে গিগগুলো দেখবেন যে আসলে এই রিলেটেড গিগ কিনা, না অন্য রিলেটেড গিগ দেওয়া আছে। এইখানে শুরুর দিকে অর্ডার আছে, লাস্টের দিকে অর্ডার নাই বললেই চলে। এটা নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। সার্ভার সাইড ট্র্যাকিং আমি নিচ্ছি না। আপনি ডেসক্রিপশন উল্লেখ করে দিতে পারেন যে সার্ভার সাইড ট্র্যাকিং করি আমি, ইত্যাদি ইত্যাদি। এরপরে গুগল ট্যাগ ম্যানেজার, এটা দেখি কি অবস্থা। একদম শিওর না হয়ে কখনো কোনো ট্যাগ আপনার গিগ আপলোডে বসাবেন না। 3500+, এইখানে গুগল ট্যাগ ম্যানেজারের উপরে গিগ আছে। আমরা যদি একটু এর অর্ডার সংখ্যা খেয়াল করি, পূর্বের মতোই নিয়ম একই, শুধু আপনি একটু সময় ব্যয় করে একটু খুঁজে দেখবেন আসলে কী রকমের। তো 5টা একটা। এরপরে এটা কিন্তু প্রচুর অর্ডার, কিন্তু প্রত্যেকটা গিগেই আছে, দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা শুধু এখন দেখব যে অর্ডার থাকলে তো হবে না, আসলে গিগটা কিসের উপরে সবচেয়ে বেশি আছে। এখানে কিন্তু এই গুগল অ্যাডসের বেশি দেখতে পাচ্ছি, গুগল অ্যানালিটিক্স। এখানে ফেসবুক আছে একটা। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের মিশ্র গিগ আছে। আর তারপরেও দেখুন এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখে কিন্তু খুবই কম বায়ার সার্চ করে, কারণ অনেক বায়ার করে কি, তারা হচ্ছে তাদের শপিফাই ওয়েবসাইট হোক বা ই-কমার্স হোক, তারা একদম ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে ওইখান থেকে ডিরেক্টলি তারা হচ্ছে পিক্সেল সেট আপ করে বেশিরভাগই, যার কারণে ওনারা অনেকেই অবগত না যে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করেও যে ট্র্যাকিং করা যায়, যার কারণে তারা গুগল ট্যাগ ম্যানেজার লিখে খুবই কম সার্চ করে, এবং তারাই সার্চ করে যাদের অ্যাকচুয়াল ট্যাগ ম্যানেজারের কাজ দরকার। ট্যাগ ম্যানেজারের কিন্তু অনেক কাজ আছে, শুধু ট্র্যাকিং না, আরও অনেক বিষয় আছে। তো সেই ধরনের কাজ যারা করে তারা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবে। তো তারা তো আর সবাই ফেসবুক পিক্সেলের জন্য সার্চ করবে না, তাদের অন্যান্য কাজের জন্য সার্চ করবে। তো আপনার এইখানে র্যাঙ্ক করে কোনো লাভ নাই কিন্তু। যদিও এইখানে দেখুন অর্ডার বেশি আছে এবং নিউয়েস্ট অ্যারাইভালসে দেখুন সম্ভবত এখানে অনেক কম রেজাল্টস দেখতে পাচ্ছেন। এখানে আপনি র্যাঙ্ক করলে আপনার লস হতে পারে। রিস্ক না নিয়ে আপনারা যেটা করবেন এটা বাদ দিয়ে দেই আমি। এরপরে হচ্ছে পিক্সেল সেটআপ আমি নিচ্ছি। আপনারা আপনাদের নিশ অনুযায়ী যেগুলো কিওয়ার্ড বের করছেন বা ট্যাগগুলো বের করছেন শুধুমাত্র সেগুলো লিখেই সার্চ দিবেন, এবং প্রসেস কিন্তু এইটাই ফলো করবেন, একই প্রসেস। অনেকের অনেক ধরনের গিগ রিসার্চের প্রসেস আছে, তো আমি এভাবেই করি এবং এটা অনেকটা ইফেক্টিভ একটা ওয়ে, আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আছে পিক্সেল সেটআপ। তো আমি পিক্সেল সেটআপটা কিন্তু এইখানে নিয়েছি, দেখুন পিক্সেল সেটআপ আমার টাইটেলের জন্য রিসার্চ করে কিওয়ার্ডের মধ্যেই আছে, তো আমি এটা নিচ্ছি না। এরপরে কনভার্সন ট্র্যাকিং, আর কনভার্সন ট্র্যাকিংটা নেই, দেখি কি অবস্থা। এটা তো অবশ্যই ভালো, 2700+ রেজাল্টস। এটার অর্ডার সংখ্যাও কিন্তু মোটামুটি ভালো আছে, প্রায় প্রতিটা রোতেই অর্ডার আছে। আর কনভার্সন ট্র্যাকিং যদি লিখেন, অনেকেই কিন্তু জানে যে কনভার্সন ট্র্যাকিং বলে শব্দ আছে, এগুলো ট্র্যাক করতে হয়, যার কারণে ওরা সার্চ করে। এবং এইটার নিউয়েস্ট অ্যারাইভালসে যদি যাই, এটার গিগ সংখ্যা 172, এটা আমরা নিতেই পারি। তো কনভার্সন ট্র্যাকিং আমার টাইটেলে থাকা সত্ত্বেও আমি এটা নেব, এটা অনেক ইফেক্টিভ একটা কিওয়ার্ড, আমি এটা নিচ্ছি। আপনারা যারা ফাইবারে এরকম গিগ দিবেন অবশ্যই একটু ব্রেন খাটাবেন যে আসলে কি হতে পারে, একদিনে হবে না, দিনে দিনে আপনারা বুঝতে পারবেন। এইখানে ফেসবুক ইভেন্ট, তো আমরা ফেসবুক ইভেন্ট লিখে আবার একইভাবে সার্চ করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেজাল্টসই হচ্ছে 338টা রেজাল্টস। এইটা দেখি একটু অর্ডার যদি মোটামুটি ভালো পরিমাণে হয় এত কম রেজাল্টসে, তাহলে আমরা এটা ট্যাগ হিসাবে ব্যবহার করলে ক্ষতি না। কিন্তু দুঃখের বিষয় এটাতে অর্ডার সংখ্যা নাই বললেই চলে, খুবই কম, হাতে গোনা কয়েকটা হবে। এটা আমরা মোটেও নেব না, ফেসবুক ইভেন্ট নেব না। পারচেস লিখে সার্চ করি, দেখি কি অবস্থা। পারচেসে আমাদের 650টা রেজাল্টস আছে। এইখানে আমরা একটু গিগগুলা দেখব, যেহেতু গিগের সংখ্যা এমনিতেই কম। গিগটা কি রিলেটেড আছে, আপনার নিশ রিলেটেড যদি এই গিগগুলা হয় তাহলে অবশ্যই এটা নেওয়া যেতে পারে। কিন্তু এইখানে তো বিভিন্ন ধরনের গিগ আসছে, আমরা
আসলে কনফিউজড, আসলে এটা কিসের গিগ, এই ট্যাগটা আসলে এখানে কাজ করবে কিনা। আমি এটা নিচ্ছি না, পারচেস মোটেও নিচ্ছি না। এবং ইভেন্ট ট্র্যাকিংটা নেই এখানে। ইভেন্ট ট্র্যাকিংটা গুরুত্বপূর্ণ, দেখেই বুঝতে পারছেন। এখন দেখার বিষয় হচ্ছে অর্ডার কী রকমের। আমরা একটু অর্ডারটা সার্চ দেই। অর্ডার শুরুর দিকে ভালো, লাস্টের দিকে একদমই নাই, 2-1টা আছে, আনাচে কানাচে 2-1টা অর্ডার দেখা যাচ্ছে। এটা নেওয়া ঠিক হবে না, আমি এটাও নিচ্ছি না। তাহলে আমরা নিচ্ছি হচ্ছে এইটা, 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 3টা 4টা হলো। এবং আমার আরেকটা দরকার, 5টা ট্যাগ দিতে হয়। আমি এখন যেটা করতে পারি, যেহেতু আমার আর কোনো কিওয়ার্ড আমি পাচ্ছি না বা ট্যাগ আমি পাচ্ছি না, এখন আমি কি করব, এই যে রিসার্চ করছি না, এগুলোর মধ্য থেকে মোটামুটি ভালো মানের যেটা মনে হয় সেটা আমরা দিতে পারি। কোনটা দিতে পারি, যেমন একটু আগে দেখছি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু আমাদের ভালো একটা অর্ডার দেখাইছে, আমাদের অর্ডার দেখিয়েছে আমাদের ভালো পরিমাণে। আমরা যদি একটু দেখি, আবার একটু রিসার্চ করি, 3500 রেজাল্টস আছে এবং এইখানে অর্ডারের সংখ্যা, আচ্ছা ভালো পরিমাণে একটা অর্ডার আছে, তাহলে আমরা এটা নিতেই পারি। আমরা যদি এখানে নিউয়েস্ট অ্যারাইভালসে যাই, 181টা গিগ দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা নিতে পারি। এটা আমরা নিতে পারি। তো আজকের ভিডিওটা আসলে দেখলেন যে ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়। আমাদের আগামীতে ভিডিও আসবে হচ্ছে প্রাইসিং কিভাবে করবেন, বা হচ্ছে এটা টাইটেল আসলে কিভাবে লিখবেন, ইত্যাদি ইত্যাদি আসবে। পাশাপাশি ডেসক্রিপশন লেখার নিয়ম, এবং তারপরে আপনারা যারা ভিডিও গিগ দিতে চান তারা কিভাবে ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন এআই দিয়ে, এবং ওটাকে কিভাবে একদম হিউম্যানাইজ কনভার্ট করবেন ভয়েসে, যেন এআই ভয়েস বোঝা না যায়। সব ধরনের ভিডিওই আমরা দিচ্ছি একদম ফ্রিতে। আপনি অবশ্যই দেখবেন, শিখবেন এবং আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রয়োগ করে অবশ্যই একটা ভালো পরিমাণে অর্ডার জেনারেট করবেন এবং কিছু অর্ডার নেবেন। এভাবে আস্তে আস্তে গিগ রিসার্চ যদি ঠিকঠাক করেন, ভালো মতো মনোযোগ দিয়ে করেন, অবশ্যই আশা করা যায় আপনার গিগ র্যাঙ্ক করবে এবং অর্ডার পাবেন। এরপরে আমি আপনাদের গিগ মার্কেটিং দেখাবো, কিভাবে কোথায় কোথায় কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিংয়ের জন্য কিভাবে ব্লগকে গুগল র্যাঙ্কে নিয়ে আসবেন, এবং সবচেয়ে বেটার ওয়ে একটা দেখাবো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সবগুলোই আমি আপনাদের একটা প্লেলিস্ট আকারে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখবেন, শিখবেন। আর আপনাদের জন্য একটা গ্রুপ খুলেছি আমি, এটা অনেক আগেই খোলা হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি, তো আজকে আমি অ্যানাউন্স করছি এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো গ্রুপটা হচ্ছে, আমি দেখাই আপনাদের, তো এটা হচ্ছে আমাদের গ্রুপ। আপনি গ্রুপে যদি পারেন জয়েন হতে পারেন, এই লিঙ্কের থ্রুতে জয়েন হবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনি এখানে পোস্ট করতে পারেন আপনার কি কি ধরনের সমস্যা হচ্ছে, বা কি যদি সম্ভব হয় আমি সলভ করার চেষ্টা করব। তবে আপনি এইখানে প্র্যাকটিস করতে পারেন, এইখানে আপনার গিগ ডিজাইন করতে পারেন, কিভাবে কি একটা আপনি ফিডব্যাক নিতে পারেন, আসলে কেমন কি গিগ কিভাবে তৈরি করা উচিত, বা আপনি গিগ রিসার্চ করছেন কি না, কীভাবে করছেন, কোনো সমস্যায় পড়ছেন কি না, এগুলো আসলে এখানে আলোচনা করতে পারেন এখানে জয়েন হয়ে। তো আশা করছি আপনারা এখানে যুক্ত হবেন। আমি এখানে তেমন অ্যাক্টিভ না, তবে যদি আমাকে মেসেজ করেন ডিরেক্টলি, আমি আসলে সমাধান করার চেষ্টা করব। আমিও ব্যস্ত থাকি, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আগামীতে ভিডিও আসছে নেক্সট গিগ রিসার্চের উপরেই, গিগ কীভাবে র্যাঙ্ক করা যায়, তো অবশ্যই দেখবেন, সবাই সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।